রসগোল্লা বানানো যে এত সহজ জানা ছিল না। তো প্রথমবারের মতো বানিয়ে ফেললাম স্পঞ্জ রসগোল্লা। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে, যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম না। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারো সহজ পদ্ধতিতে এরকম স্পঞ্জ রসগোল্লা। তো এটার জন্য আমি নিয়েছি 1.5 লিটার পরিমাণে দুধ। প্রথমে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। তো দুধটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস। দেখো কি সুন্দর ছানা হয়েছে। তো ছানাগুলোকে এভাবে ছেঁকে তুলে নিয়েছি। তো তারপর এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এভাবে আমি একটা ব্যাগে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টা পর দেখো এই যে হয়ে গিয়েছে আমার ছানা। তো এটাকে এরকম হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে, হাতের তালু দিয়ে সুন্দর করে। এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আমার 11টা হয়েছে। তো এবারে আমি চিনির শিরা বানাবো। তার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর নিয়েছি 4 কাপ পরিমাণ জল। তার মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচ। তো এই যে জলটা ফুটে উঠেছে, এরপর আমি রসগোল্লাগুলো একে একে দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে এই যে দেখো ঢাকনা তুলেছি, রসগোল্লাগুলো ফুলে একেবারে দ্বিগুণ হয়ে গিয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি আরও 10-15 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো জাল করে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য একদম পারফেক্ট।